মেদিনীপুর গির্জা এলাকায় একটি সংরক্ষিত জমিকে কেন্দ্র করে দুই খ্রিস্টান গোষ্ঠীর মধ্যে বিবাদ চরমে। যেমনটা জানা যাচ্ছে, একদিকে রয়েছে খ্রিস্টান সার্ভিস সোসাইটি এবং অন্যদিকে মিদনাপুর ব্যাপটিস্ট চার্চ। খ্রিস্টান সার্ভিস সোসাইটির যেটা অভিযোগ, তারা বলছেন যে এই জমি এই সোসাইটির নামে রয়েছে এবং 1998 সাল থেকে 2025 পর্যন্ত তারা বিভিন্ন আইনি ঝামেলা মিটিয়ে এই জমি যখনই বারবার অধিকার করতে যাচ্ছেন, তখনই কিন্তু কিছু এলাকার বাসিন্দা যারা নিজেদেরকে ব্যাপটিস্ট চার্চের সদস্য বলছেন, তারা কিন্তু এই জমি অধিগ্রহণ করতে চাইছেন বলে তাদের অভিযোগ। এবং যেমনটা তারা বলছেন যে এই আইনি ঝামেলার বৈধ কাগজপত্র, জমির বৈধ কাগজপত্র কিন্তু তাদের কাছে রয়েছে, অর্থাৎ খ্রিস্টান সার্ভিস সোসাইটির যারা কর্মকর্তা তাদের কাছে এই বৈধ কাগজপত্র রয়েছে। তারপরেও খ্রিস্টান ব্যাপটিস্ট চার্চের নামে কিছু এলাকার দুষ্কৃতী তারা এই জমিটি অধিগ্রহণ করে সেখানে প্রমোটারি করতে চাইছে বলে অভিযোগ। তারা বারবার প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছেন, বারবার প্রশাসনের কাছে গেছেন, কিন্তু কোথাও কোনো সুরাহা হয়নি। এর ফলে এই খ্রিস্টান সার্ভিস সোসাইটির যারা কর্মকর্তা তারা কিন্তু কলকাতায় এসে একটি সাংবাদিক বৈঠক করেন এবং তাদের যা যা অভিযোগ রয়েছে তারা সেটা জানান। কি কি বললেন তারা আমরা একবার শুনবো। আমাদের এই সাংবাদিক বৈঠকটার কারণ হচ্ছে, আমরা খ্রিস্টান সার্ভিস সোসাইটি থেকে 98 থেকে আমাদের কেস চলছে আপ টু লোয়ার কোর্ট, মাদ্রাস হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সমস্ত কোর্টে কেস আমরা জেতার পরও, হাইকোর্ট সমস্ত কেস জেতার পরও আমরা সোসাইটি থেকে আমরা প্রশাসনের দিক থেকে আমরা সোসাইটিতে কোনো সাহায্য পাচ্ছি না। তো আমাদের যে খ্রিস্টান সার্ভিস সোসাইটির যে হেড অফিস মেদিনীপুর শিবাবাজার দেশবন্ধু নগরে আছে, যখন আমরা ওখানে ইলেকট্রিসিটির জন্য যাই, তো ওখানে প্রশাসন কিভাবে ওটা তালা লাগালো, না তো ওখানে কোনো ইনজাংশন আছে, না ওখানে কোনো 144 আছে, না কিছু আছে। আমি খ্রিস্টান সার্ভিস সোসাইটি থেকে বিলং করি, আমাকে এই সোসাইটিতে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে। যেটা অভিযোগ আছে যে ওখানে নাকি এই জমিটা নাকি ব্যাপটিস্ট যে চার্চ তাদের নাকি এটা তারা দাবি করছে। আমি বলি এবার। নমস্কার, আমি খ্রিস্টান সার্ভিস সোসাইটির প্রপার্টি চেয়ারম্যান, বেঙ্গল, বিহার, উড়িষ্যা, অ্যাডভার্টাইজ, ঝাড়খণ্ড। আমার নাম শুভজিৎ জানা। আমি 2020-তে খবর পেলাম কারো মারফতে কি আমাদের সোসাইটির জমি বেহাত হয়ে যাচ্ছে, বেআইনিভাবে রেকর্ড তৈরি হয়ে যাচ্ছে। তো আমি সেই সূত্রে জেনে মেদিনীপুর জজ কোর্টে কেস করি, অ্যাপিল 34, ঠিক আছে। তো কেস করার পর আমি ওটা আটকালাম, আটকানো হলো। দিয়ে মিউনিসিপ্যালিটিতে আমি আমাদের যে চেয়ারম্যান স্যার আছে ওনাকে আমরা লিখিত অভিযোগ করলাম যাতে মিউটেশন না করা হয়। তো ওনারা সেই মতন কাগজ ডকুমেন্টস দেখে মিউটেশন আটকে দিলেন, ঠিক আছে। ওইভাবে এখন চলছে। কিন্তু যারা বলছে আমাদের চার্চের জমি, তাদেরকে আমরা চিনি না, তার নাম কয়েকজনের জানি, তারা চার্চের মেম্বার, কিন্তু আমাদের সোসাইটির কোনো লোক না, কোনো মেম্বার না, কোনো সদস্য না। কিন্তু ওনারা মমতা ব্যানার্জির ফ্লেক্স লাগিয়ে সেই জমিটাকে দখল করার চেষ্টা করছে। তো এতদিন ওনারা কী করছিলেন আমি জানি না। 2020-তে জমি বিক্রি হলো, 2025 পর্যন্ত আমরা কেস করছি, সব কিছু ডকুমেন্টস আমাদের কাছে। যদি ওনাদের কাছে কোনো ডকুমেন্টস থেকে থাকে, যেমন কোনো কেস করেছে বা কোনো ভ্যালিড ডকুমেন্টস থেকে থাকে, ওনারা দেখান, প্রশাসনকে দেখান, আমরাও আসবো, প্রশাসনকে দেখাবো। সেইভাবে ওরা কিছু ডকুমেন্টস দেখাচ্ছে না, অথচ দাদাগিরি করে যাচ্ছে, ঝামেলা করে যাচ্ছে। কয়েকটা ক্রিমিনাল আছে যারা চার্চের সদস্য, যেমন রমিত কুমার ভকত ওরফে টুকাই, মাইকেল, পল, দানিয়েল অবশ্য সিভিক পুলিশে কাজ করে। কোনো একটা প্রবলেমের জন্য ওকে বসিয়ে দেওয়া হয়েছে শুনলাম। যাই হোক, এনারা কেন কি করছে আমি জানি না। খবর যতটা আছে, প্রমোটারের ইন্ধনে, কিছু প্রমোটার আছে তার ইন্ধনে ওনারা আমাদের সাথে ঝামেলা করে যাচ্ছে। প্রমোটারের কথা পুলিশ শুনছে, ওনাদেরও কথা পুলিশ শুনছে। পুলিশ কাগজটা দেখলেই বুঝে যাবে কি কারা অরিজিনাল কারা ফেক। তো পুলিশের একজন ছিলেন, তার নাম কী নামটা, তার নাম রানা প্রতাপ সিনহা, এএসআই। তিনি আসলেন, হঠাৎ করে এসে আমাদের সোসাইটির যে আমাদের অফিস আছে তার গেটে তালা লাগালেন। তো আমরা সেটা আশা করিনি, উনি বিনা কাগজ দেখে, বিনা ডকুমেন্টস দেখে যেটা করেছেন সেটা আমরা আশা করিনি, ঠিক আছে। আমরা প্রশাসনকে জানিয়েছি, লিখিত দিয়েছি, আপ টু নবান্ন পর্যন্ত আমরা চিঠি করেছি। তো এখন পর্যন্ত সেইভাবে আমরা কোনো কোঅপারেট পাইনি, সহযোগিতা পাইনি, ঠিক আছে। অনেকবার কলকাতা হাইকোর্ট হয়েছে বা বিভিন্ন কোর্টেই মামলা চলছে। তো সেক্ষেত্রে
এখন কি অবস্থায় রয়েছে বা আগামীতে কি আপনারা যারা এগুলো করছে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ করবেন কোথাও? নিশ্চয়ই করব, মানহানিও করব, কিছু কিছু লোকের উপরে মানহানিও করব। তো এখন আমরা নামটা ফ্লাশ করছি না। আর আমাদের ম্যাক্সিমাম অর্ডার আমাদের ফেভারে, ওনাদের কাছে যদি কোনো অর্ডার থেকে থাকে দেখাবেন। পীযূষ কান্তি ঘোষ যে ইনি বলছেন চার্চের কোনো সদস্য বা সেক্রেটারি কিছু হতে পারে চার্চের সদস্য বা আমেরিকান ফরেন ব্যাপটিস্ট মিশনের উনি সদস্য, কিন্তু খ্রিস্টান সার্ভিস মানে সোসাইটির সদস্য না। উনি বারবার আমাদের সোসাইটির জমিকে উনি চার্চেস বলছেন, ABFS বলছেন। যদি কোনো ভ্যালিড ডকুমেন্টস থাকে তাহলে ওনারা এসে দেখাক, প্রশাসনকে দেখাক, আমরাও দেখাবো। যদি থাকে ওদেরটা নিয়ে ওরা করবে, আমরা এত ঝামেলার মধ্যে যাবো না তাহলে। আর আমাদের কাছে লিগ্যাল ডকুমেন্টস আছে, ভ্যালিড ডকুমেন্টস আছে, সেই জন্য আমরা প্রেসের কাছে আসছি বা আমরা প্রশাসনের কাছে যাচ্ছি। ওরাও আসুক, ওরা কিন্তু সামনে আসছে না, যা করছে বদমাশি পেছন থেকেই করছে। ডকুমেন্টস নিয়ে আসুক, আমরা চাইছি বারবার প্রশাসনের কাছে আসুক, আমাদের ডাকা হোক। প্রশাসনের কাছে আমরা নিজেরা গেছি, অনেকবার গেছি, প্রশাসনকে বলেছি দুই পক্ষকে বসান। প্রশাসন এখনও কোনো দুই পক্ষকে বসায়নি। প্রথমে আমরা স্পটে দাঁড়িয়ে, পুলিশও এসেছিলেন, তখন দাঁড়িয়ে আমরা আটকেছি যাতে দখল নিতে না পারে। সেই সময় পুরো চার্চের লোক এসে বলেছে তোমরা ভালো কাজ করেছো, যে তোমাদের কাছে ডকুমেন্টস আছে, তোমরা আটকেছো। আমরা যখন আটকাচ্ছি দেখুন, যখন আমরা জানতে পারি ইলিগেল ভাবে কোনো প্রমোটারের হাতে আমাদের সোসাইটির জমি চলে যাচ্ছে, তখন আমরা ওটা কোর্টে কেস করি। কেস চলাকালীন যখন কোনো জিনিস কেউ পজিশন নিতে পারে না, তাহলে আপনারাই বলুন, যখন আমরা আটকাচ্ছি তাহলে কোথাও কি এখানে প্রমাণ হচ্ছে যে আমরা জায়গাটা প্রমোটারের হাতে দখল দিতে চাইছি বা ওই জায়গার আমরা কেউ নয়? কেস করছি কিভাবে? যদি সোসাইটি থেকে যদি আমরা অথরাইজ না হই, আমরা কিভাবে কেস করব? প্রমোটারের কাছে বেসিক্যালি প্রমোটারের কাছে পয়সা নিয়ে নিয়েছে। দেখাক ওনারা কিভাবে কি জমি আটকাচ্ছে। খালি ক্লেম করলেই হয় না যে জায়গাটা আমাদের জায়গা, ওনারা ভুল ক্লেম করছে। দেখুন, যে খ্রিস্টান সার্ভিস সোসাইটির আমাদের অফিস আছে, সেখানে দেখুন একটা বোর্ড লাগানো আছে, ভালো করে একটু এটা কভার করবেন। এই বোর্ডটা আজকে ডেটে আপনারা যদি দেখেন যে ওই বোর্ডটা ওখান থেকে সরে গেছে, এনারাই সরিয়ে দিয়েছেন। আমরা যখন এটা বলতে গেছি, এর আগেও আমাদেরকে মারধর করেছে, আমার সাথে একটা শ্লীলতাহানি হয়েছে, কারণ আমার গায়ে হাত তুলেছে, আমি মুখে মুখে কথা বলছিলাম। ওরা বলছে ইলিগেল ভাবে জমির রেকর্ড পরিবর্তন হয়েছে। তো এটা ইলিগেল বা লিগেল সেটা কোর্টে ওরা কেস করুক, কেন এটা যেটাই হচ্ছে গভর্নমেন্টের তরফ থেকেই হচ্ছে। তো গভর্নমেন্ট থেকে হচ্ছে রেকর্ডটা চেঞ্জ করা হয়েছে। এখানে আমি বা ওনারা কেউ কিছুই না, ওনাদেরকেও বাদী করে ডাকা হয়েছিল, বাদী বিবাদী দুজনেই আছে, সেইভাবে আমাদের মিউটেশন হয়েছে। ওনারা ওখানে ফ্লেক্স দিয়ে দিচ্ছেন, ফ্লেক্সটা যখন আমরা গিয়ে ছিঁড়ছি তখন ওনারা একটা ভুল বার্তা দিচ্ছে যে আমরা ফ্লেক্স ছিঁড়ে দিচ্ছি। ওনারা এতদিন বাইরে ফ্লেক্স টাঙাচ্ছিলেন। রিসেন্ট যখন আমি গেলাম 20 তারিখ দেখলাম আমাদের যে অফিস আছে, অফিসেও ফ্লেক্স টাঙিয়েছে, অফিসের ওপরে যে স্টাফ কোয়ার্টার আছে তাতেও ফ্লেক্স টাঙিয়েছে, আর গেটে তালা দিয়ে দিয়েছে, আমরা গেটে ঢুকতে পারছি না। তো এই দেখুন, এই যে রমিত কুমার ভকত যে হচ্ছে স্টেটমেন্ট দিয়েছে, একটা নিউজে দেখবেন এখন ভাইরাল হচ্ছে, এই রমিত কুমার ভকত এই মাইকেল ওয়েলকাম সঞ্জীব নায়ক করছে। যখন সঞ্জীব নায়ক কেস জিতে আসলো 2016-তে হাইকোর্ট যখন সমস্ত কেসকে ডিসমিস করলো, তখন এনারাই সঞ্জীব নায়ক ওয়েলকাম করছে। দেখুন, এটা আমাদের অফিসের চাল, মানে গেটের। তারপরে দেখুন, এই দেখুন মাইকেল আর এই যে রমিত কুমার ভকত ওরফে টুকাই, এই দেখুন দাঁড়িয়ে আছে সঞ্জীব নায়কের সাথে। তো এনারা ওয়েলকাম করলেন। এনাদের বেসিক্যালি বক্তব্য হচ্ছে আমরা মেদিনীপুর মিউনিসিপ্যালিটি থেকে একটা ওখানে ঘর হয়ে যাচ্ছিল, ওই ঘরটাকে আমরা স্টপ কনস্ট্রাকশনের একটা অর্ডার নিলাম। এনারা ঘরটা চেয়েছিল, বলেছিল ঘরটা আমাদেরকে দিয়ে দাও, আমরা দিইনি। এনাদের আমাদের উপর এখন রাগ। এনারা এখন বলতে চাইছে দেখুন, বিহার, বেঙ্গল, উড়িষ্যা 3টে স্টেটে আমাদের প্রপার্টি আছে। 3টে স্টেটের প্রপার্টিকে ওনারা বলছে খড়গপুর থেকে আসছে। আমাদের দেখুন, এই যে উড়িষ্যাতে আমাদের কেস হয়েছে, এনারা জমি বিক্রি করেছে, উড়িষ্যাতেও দেখুন আমরা স্টে করে রেখেছি, এটা বালেশ্বরের স্টে অর্ডার। একটা জায়গায় আমরা স্টে করিনি, আমরা সব জায়গায় স্টে করছি। আর ওনারা বেসিক্যালি মেদিনীপুরকে নিয়েই ওরা ব্যস্ত হচ্ছে। বালেশ্বরের স্টে অর্ডার, বালেশ্বর আছে, ঝাড়গ্রাম আছে, মেদিনীপুর আছে। মেদিনীপুরের জমিটা দুবার বিক্রি হয়েছে, একবারই রেকর্ড হয়েছে, কিন্তু এর আগেও 2013 সালে একবার বিক্রি হয়ে গেছিল নটারি পাবলিকের মাধ্যমে, সেটাও আটকানো হয়েছে। তো এনারা আমাদের খ্রিস্টান সার্ভিস সোসাইটির কেউ না, এনারা হচ্ছে খ্রিস্টান, মানে নিজেরা হচ্ছে ওনাদের ধর্ম হচ্ছে ওনারা খ্রিস্টান। এনারা মেদিনীপুর ব্যাপটিস্ট চার্চের বোনাফাইড মেম্বার, সেটাও ঠিক আছে, কিন্তু খ্রিস্টান সার্ভিস সোসাইটির কে? জমিটা তো খ্রিস্টান সার্ভিস সোসাইটি। তো এনারা যদি সোসাইটির কেউ না, তাহলে এনারা এসে কিভাবে ওই জমির উপর দাদাগিরি করছে বা কিভাবে ফ্লেক্স টাঙাচ্ছে, এটাতে প্রশাসন কিভাবে সাথ দিচ্ছে? প্রশাসন এটাকে আমি হাত জোড় করে নিবেদন, মানে অনুরোধ করছি প্রশাসনের কাছে যে আপনারা এটা যেটা ন্যায় আছে ন্যায়টা করুন। যদি ওদের কাছে কোনো ভ্যালিড ডকুমেন্ট আছে
আমি আগের দিনও বলেছি আর আজকেও বলছি, যদি ওনাদের কাছে যদি রেকর্ড আছে বা ভ্যালিড কোনো ডকুমেন্ট আছে ওনারা সেটা সামনে নিয়ে আসুন। আমাদের কাছে কি ডকুমেন্ট আছে আমরা দেখাবো। সঞ্জীব নায়ক 1998 সাল থেকে এনারাই, এই রমিত কুমার ভকত, এই মাইকেল, এনারাই ওনাকে মেরে ভাগিয়ে দিয়েছে বারবার কোর্টে। এরা বারবার বেসিক্যালি আমাদেরকে কোর্টে মানে পাঠিয়ে দিচ্ছে বারবার, যখন আমরা আসি কোর্টে একটা করে কেস করতে বলছে। এনারা যখন শিলতাহানি করে, আমি একটা এফআইআর করি, তো ওই এফআইআর আজও পর্যন্ত আসামি অ্যারেস্ট হয়নি, ওরা কোনো বেল পায়নি, কিন্তু তাও ওনারা কিন্তু মানে ঘুরে বেড়াচ্ছে বাইরে। এনাদেরকে এখনো পর্যন্ত পুলিশ অ্যারেস্ট করেনি, কিসের জন্য করেনি সেটাও আমি জানি না। তো 98 থেকে 2025 পর্যন্ত যে আমরা খ্রিস্টান সার্ভিস সোসাইটি থেকে বঞ্চিত, আমি এটাই মানে অনুরোধ করছি যাতে এটার মানে সলিড মানে সত্যটা কি আছে সেটা সত্যটা যাতে তুলে ধরা হয়। আচ্ছা, মাদ্রাস হাইকোর্টে যে অর্ডারটা বেরিয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এই দেখুন 19/12/2024 অর্ডারটা বেরিয়েছে। ওনারা ক্লেম করছেন যে জায়গাটা আমেরিকান ব্যাপটিস্ট ফরেন মিশন সোসাইটির জমি। এই দেখুন এখানে ফার্স্ট ডিফেন্ডেন্ট আছে দ্য প্রপার্টি অ্যাসোসিয়েশন অফ ব্যাপটিস্ট চার্চ প্রাইভেট লিমিটেড, ফার্স্ট ডিফেন্ডেন্ট। আর ওনারা ক্লেম করছেন কি হিসেবে, যে জায়গাটা হচ্ছে আমেরিকান ব্যাপটিস্ট ফরেন মিশন সোসাইটির জমি। দেখুন এখানে 44 ডিফেন্ডেন্ট আছে আমেরিকান ব্যাপটিস্ট ফরেন মিশন সোসাইটি। আমি যদি আপনাদেরকে 25 নম্বর পেজটা একটু দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন যে 44 ডিফেন্ডেন্ট যেটা আছে আমেরিকান ব্যাপটিস্ট ফরেন মিশন সোসাইটি, উনি ফ্যালাসি, উনি মিথ্যে কথা বলছেন কোর্টকে, ভুল বোঝাচ্ছেন। উনি আফটার মানে অ্যামালগামেশনটা হয়েছে পিএমসির সাথে 1973-1974-এ। তো ওনারা এখন 2025-এ এসে বলছে জমিটা হচ্ছে ওনাদের। এই দেখুন এখানে অর্ডারটা ভালো করে একটু দেখবেন। 44 defendant would only mean that the has acquired it as the title of the property with the first defendant company, মানে first defendant মানে PABC জমি এটা। Therefore the claim the 44 defendant that the property belongs to it, মানে ABFMS বলছে প্রপার্টিটা আমি বিলং করছি, বলছে ইজ আ ফ্যালাসি, সে মিথ্যা কথা বলছে, ভুল বোঝাচ্ছে কোর্টকে। তো এটাই 19/12/2024 অর্ডারটাই বলছে, যেটা এর আগের দিন ওনারা স্টেটমেন্ট দিচ্ছেন যে আমেরিকান ব্যাপটিস্ট ফরেন মিশন সোসাইটির জমি। আমি বলছি এই অর্ডারটাকে ভালো করে পড়তে। মাদ্রাস হাইকোর্ট কাকে রায় দিয়েছে, পিএবিসি কে না এবিএফএমএস কে? মেদিনীপুরে যে আমাদের স্কুল আছে, মেদিনীপুর, ভীমপুর, সেই স্কুলগুলোতে আমরা মানে ডিআই স্যারকে অনেকবার চিঠি করেছি, চিঠি করার পরও আমাদের কোনো হিয়ারিং হচ্ছে না। তো আমি চাইছি যে এটা যাতে একটা হিয়ারিং করানো হয়, কাগজ কার কাছে কি আছে না আছে এটা একটা হিয়ারিং হোক। আর প্রপার্টি যেটা আছে সেই প্রপার্টিটা নিয়েও একটা হিয়ারিং হোক। প্রপার্টির দায়িত্ব মানে কোথায় হিয়ারিং হবে সেটা যাতে প্রশাসন ঠিক করে, আমাদের সাথে খ্রিস্টান সার্ভিস সোসাইটির সাথে যাতে মানে যোগাযোগ করে আর একটা বসে একটা হিয়ারিং করে সেটা চাই। আর খড়গপুরে আমাদের একটা 837 প্লট আছে, যেটা বেসিক্যালি মানে যে প্লটটা আছে সেটা হচ্ছে যখন লিজ দেওয়া হয়, এটা রেল থেকে লিজ প্লট, সেই লিজটা আমেরিকান ব্যাপটিস্ট ফরেন মিশন সোসাইটির নামেই নেওয়া হয়েছিল, কিন্তু লিজের নামটা ছিল আমেরিকান ব্যাপটিস্ট বেঙ্গল ওড়িশা মিশন। তো এই মিশনটাকে অফ ইন্ডিয়া অ্যাড করে 2019-এ একজন ব্যক্তি, তার নাম হচ্ছে কোটনি জর্জ, উনি কি করেছেন এটাকে ফ্রড করেছেন, দিয়ে একটা এনজিও বানিয়েছেন। এইভাবে উনি খ্রিস্টান সার্ভিস সোসাইটির হয়ে একবার টাকা তুলছেন, আর একবার উনি কি করছেন দেখাচ্ছেন যে মিশন অফ ইন্ডিয়ার উনি একজন মানে জেনারেল সেক্রেটারি। তো আবার তারপরে উনি কোর্টে কেস করছেন বিভিন্ন রকমভাবে, উনি স্কুলেতেও মানে মিশন গার্ল স্কুলেও ঢুকে আছেন আর ওই 837 প্লটেও ঢুকে আছেন। তো আমরা চাইছি যে এটা যাতে একটা বসে একটা মানে হিয়ারিং হয়, মানে সবটা যাতে সবার সামনে আসে, প্রশাসনও যাতে বুঝতে পারে কোনটা ঠিক আর কোনটা মানে বেঠিক, এটা যাতে আমাদের বসে একটা মানে হিয়ারিং হয়, সেটাই আমি মানে প্রশাসনের কাছে আবেদন করছি। আর একটা জিনিস, আমি যে ফ্লেক্সটা ছিঁড়েছি সেটা ইলিগেল ভাবে রেকর্ড পরিবর্তন হয়েছে, ওই ফ্লেক্সটাতে আমি হাত দিয়েছি, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর যে ব্যানারটা দেওয়া আছে সেই ব্যানারে আমি টাচ পর্যন্ত করিনি, সেটা আজও পর্যন্ত ওখানে বহাল ভাবেই আছে। মুখ্যমন্ত্রী ছবিটা ব্যবহার করে ওনারা জমিটাকে দখল করে প্রমোটার হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে। রক্ষ কি হচ্ছে আর দেখাতে চাইছে আমরা মানে ফ্লেক্সটা ছিঁড়ে দিচ্ছি, কিন্তু আমরা দিদির আমরা ওই পার্টি করি, মানে সেই জন্য আমরা দিদির তো পোস্টারে হাত দেওয়ার তো দূরের কথা, ঠিক আছে। তো ওরা বলছে আমরা শুনছি, আর আমরা চাইছি ওটা মানে সঠিক তদন্ত হোক, পুলিশ তদন্ত করুক। যদি আমরা ছুঁয়েছি তাহলে ঠিক আছে, আর যদি ওনারা ছুঁয়েছে সেটা পুলিশ দেখবে, প্রশাসন দেখবে। বারবার তো মুখ্যমন্ত্রী বলেন যে মাইনরিটি সংখ্যালঘু যে সমস্ত বিষয়গুলো একটু জোর করে দেখা মানে প্রশাসনকে দেখা উচিত, সেক্ষেত্রে খ্রিস্টান একটা সংখ্যালঘু ওখানকার একটা বিষয় চলছে এতদিন ধরে, সেখানে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীর ছবি কেউ বা কারা ব্যবহার করতে চাইছে, তো সেই বিষয়টা কিন্তু ওখানে যারা আছেন মানে দায়িত্বপ্রাপ্ত আছেন পার্টির, ওনারা হয়তো ঠিকভাবে জানেন না। ওখানে যে আমাদের চেয়ারম্যান সাহেব আছেন, ওনাকে যখন জানিয়েছি উনিও জানতেন না। আমরা আমাদের বলছেন ঠিক আছে, যেটা আটকেছেন মিউনিসিপ্যালিটি থেকে মিউটেশনটা আজও পর্যন্ত পেন্ডিং আছে। 2020-তে ওনারা জমি কিনেছেন, কিন্তু 2025 পর্যন্ত যদি দেখেন মেদিনীপুর মিউনিসিপ্যালিটি থেকে কোনো মিউটেশন হয়নি।
তো উনি আমাদের একটু মানে দেখছেন ম্যাটারটা, উনি হিয়ারিং করিয়েছিলেন, হিয়ারিংয়ে উনি ডকুমেন্টস দেখেছেন, ডকুমেন্টস দেখে উনি বলেছেন যেটা মানে ন্যায় সেটাই আমি করবো, আমার তরফ থেকে কোনো অন্যায় কাজ আমার তরফ থেকে কিছু হবে না, উনি বলেছেন এটা। কিন্তু 98 থেকে আমরা যে বঞ্চিত খ্রিস্টান সার্ভিস সোসাইটি, 98 থেকে 2004 থেকে আমরা জিডি করে আছি, সেই সমস্ত কপি আমাদের কাছে আছে। প্রশাসন কোনোভাবে খ্রিস্টান সার্ভিস সোসাইটির সাথে মানে বসছেন না বা কোনো হিয়ারিং করছেন না, কিছুই করছেন না। আর যারা প্রশাসনের দিক থেকে আমরা সাথ আর যারা ওখানে বাইট দিচ্ছিলেন, যা আমি দেখলাম, যেটা আমি সোশ্যাল মিডিয়াতে দেখলাম, উনি আমাদের এসপি যে ধৃতমান সরকার আছেন ওনারও নাম নিচ্ছেন, এসপি সহযোগিতা করছে। তো আমি জানি না এসপি ওনাদের কী কাগজ দেখে সহযোগিতা করেছে, কিন্তু আমি এইটুকু জানি এসপি সাহেব আমাদের কাগজ দেখেছেন, উনি স্যাটিসফাই, উনি আমাদের কাগজ দেখে স্যাটিসফাই, তাই জন্য উনি আমাদের এখন পর্যন্ত কোনো প্রবলেম ক্রিয়েট করেননি, উনি ঠিকই আছেন। কিন্তু বাকি যে ছোট পদস্থ আছে পুলিশের, যেমন আমি নাম নিলাম, তো উনি কেন এমনি করলেন আমি জানি না, সেটা আমরা জানাবো, এসপি সাহেবকে জানাবো, আমাদের পুলিশ সুপারকে জানাবো, দেখি কী স্টেপ নেন উনি। পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রীকে কি বলবেন? মুখ্যমন্ত্রীকে আমরা এটাই বলবো যে দিদি যেন আমাদের এই জিনিসটা ভালোভাবে খুঁটিয়ে বা তদন্ত করে দেখেন, এটা কোনটা সত্যি, যেটা নেয় সেটা হোক, ন্যায়টা যাতে মানুষের সামনে যেন এটা। 97 সাল থেকে 2025 পর্যন্ত যে খ্রিস্টান সার্ভিস সোসাইটি বঞ্চিত, সবাই বলছে খ্রিস্টান সার্ভিস সোসাইটি 3-4টে, কিন্তু না, খ্রিস্টান সার্ভিস সোসাইটির এই সমস্ত কিছু নিয়ে খ্রিস্টান সার্ভিস সোসাইটির বদনাম করার চেষ্টা চলছে। খ্রিস্টান হয়ে খ্রিস্টানদের বদনাম হচ্ছে, এটা আমি এটা চাইছি না। খ্রিস্টান হয়ে খ্রিস্টানদের বদনাম হোক, ঈশ্বরের নাম নিয়ে সবাই খেলছে, কিন্তু এটা আমি চাইছি না, যাতে এটা বন্ধ হয় সেটুকুই আমি। বার্তাটা ওইটা মেসেজটা খুব ভুল যাচ্ছে অন্যের কাছে, এনারা পুরো পাল্টে দিচ্ছেন ব্যাপারটা। আর আমাদের কাছে আপনাদের কাছে আমরা আপনাদের কাছে কাগজ নিয়ে বসেছি, আপনার যেটা যেটা ডকুমেন্টস সব দেখাবো, ওনাদেরকেও দেখাবো বলছি, আপনাদেরও দেখাচ্ছি। যদি কোনো দিক থেকে কোনো ত্রুটি হচ্ছে সেটা আমরা ফুলফিল করে দেবো। টোটাল ভ্যালিড ডকুমেন্টস আমাদেরই কাছে, ওনাদের কাছে যদি কিছু থাকে ওনারা আসুক, কোনো অসুবিধা নেই। আমরা আপনাদের জানাচ্ছি যদি এটা হয়, সিআইডি তদন্ত যদি হয়ে যায় তাহলে খুবই ভালো হয়, তাহলে আর কোনো ঝামেলা থাকবে না। আমরা চাইছি সিআইডি তদন্ত হোক। শুধু মেদিনীপুর নিয়ে, মেদিনীপুর, খড়গপুর, আপনার হচ্ছে বেলদা, ঝাড়গ্রাম, ভীমপুর, যেমন ধরুন মেদিনীপুরের মধ্যে আমাদের স্কুল আছে, সেই স্কুল যে মিশন গার্লস স্কুল আছে, সেই স্কুল নিয়েও অনেক নিয়োগ দুর্নীতি মামলা হচ্ছে। যে মামলা করছে তার কি মামলা করার কোনো মানে কি বলবো, উনি কি কোনো লিগেল খ্রিস্টান সার্ভিস সোসাইটির কেউ? যারা মামলা করছে ওনারা খ্রিস্টান সার্ভিস সোসাইটির কেউই না, বাইরে থেকে এসে একটা করে চিঠি নিচ্ছে। কিন্তু প্রত্যেকটা দেখবেন যে মেদিনীপুর সিপাহীবাজার দেশবন্ধুনগর হেড অফিস, ওটা কিন্তু ওই প্যাডটাই কিন্তু আজ পর্যন্ত ইউজ হয়ে যাচ্ছে, ওটাই সবাই জায়গায় সব জায়গায় ইউজ করছে। কিন্তু মেদিনীপুর খ্রিস্টান সার্ভিস সোসাইটি যে হেড অফিস, সেই অফিসে কিন্তু সঞ্জীব নায়ক আছেন, তার ইলেকট্রিসিটি বিল আমাদের কাছে আছে। এই রিসেন্ট আগের মাস পর্যন্ত আমরা ইলেকট্রিসিটি দিয়ে আসছি, প্রশাসন কিছুই দেখছে না। এই স্কুল নিয়ে আমাদের যিনি ডিআই ছিলেন চাপেশ্বর সদান, উনি অ্যারেস্ট হয়েছেন। এখন এটা নিয়ে তদন্ত হচ্ছে, আমরা সব জায়গাতেই চিঠি করছি, কিন্তু কোথা থেকেও আমাদেরকে মান্যতা দেওয়া হচ্ছে না, আমাদেরকে কোথাও বসে একটা হিয়ারিং করানো হচ্ছে না। আমরা চাইছি সামনাসামনি বসে হিয়ারিং করতে, হিয়ারিং করুক, ডকুমেন্ট যার কাছে থাকবে তাকে যাতে প্রশাসন যাতে তাকে সেটা মানে মান্যতা দেয় সেই জিনিসটা। আমার নাম হচ্ছে ইম্পা মাইতি ছিল, আমি জানা হয়েছে ইম্পা জানা, আমি খ্রিস্টান সার্ভিস সোসাইটির একজন ট্রেজারার। আমার নাম শুভজিৎ জানা, আমি হচ্ছি খ্রিস্টান সার্ভিস সোসাইটির প্রপার্টির চেয়ারম্যান। সাংবাদিক বৈঠক থেকে যে বিষয়টা স্পষ্ট হলো, তারা যেটা বলছেন যে এই জমিতে তাদের একটি অফিস রয়েছে এবং সেটি একেবারেই মাইনরিটি অফিস, অর্থাৎ খ্রিস্টান সার্ভিস সোসাইটির অফিস। সেই অফিসে তারা ঢুকতে পারছেন না এবং তাদের কাছে সমস্ত রকমের বৈধ কাগজপত্র রয়েছে, তারপরেও কিন্তু তারা এই অফিসে যেতে পারছেন না। তাই তারা চাইছেন মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে, কারণ প্রশাসনিক সহায়তা তারা পাননি এবং তারা চাইছেন মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে, এবং তারা সিআইডি তদন্তেরও দাবি জানাচ্ছেন এবং যে তদন্ত তারা চাইছেন যে এই তদন্ত হোক এবং তদন্ত হয়ে সত্যটা সামনে আসুক। তারা চাইছেন দুই পক্ষকেই মুখোমুখি বসিয়ে আলোচনা করা হোক, একটা আলোচনার জায়গায় আসুক এবং যাদের কাছে বৈধ কাগজপত্র রয়েছে তাদেরকেই এই জমির অধিকার দেওয়া হোক। এখন প্রশাসন এই বিষয়ে কি ব্যবস্থা নেয় সেটাই দেখার। এরকমই আরো খবর জানতে নজর রাখুন ডিএনএন বাংলার পর্দায়। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।